আসসালামু আলাইকুম। অবশেষে শেষ হলো ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ। গতকাল ছিল মুসলমানদের জন্য এক বিশেষ রাত। অথচ এই যুব সমাজ এই রাত সম্পর্কে ঠিকমতো অবগত না। তারা জানেই না শবে বরাত সম্পর্কে, তারা জানে না শবে বরাত কেন পালন করা হয়। কিন্তু তারা ঠিকই জানে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব নষ্টামী দিবস। আমার ভাষ্য মতে তারা জানে কোন দোকানের গোলাপ ভালো, কোন স্কুল কলেজের মেয়ে সুন্দর দেখতে, কোন রেস্টুরেন্টে আলো কম এবং লোকজন কম আসে। মুরব্বি মুরব্বি চলুন এবার জেনে নেওয়া যাক শবে বরাত সম্পর্কে কিছু তথ্য। শাবান মাসের মধ্য রজনী বা লাইলাতুল বারাত হচ্ছে হিজরি শাবান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতের পালিত মুসলিমদের গুরুত্বপূর্ণ রাত। উপমহাদেশে এই রাতকে শবে বরাত বলা হয়। ইসলামী বিশ্বাস মতে এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষভাবে ক্ষমা করেন। বিশ্বের বিভিন্ন স্থানে অনেক মুসলমান নফল ইবাদতের মাধ্যমে শবে বরাত পালন করেন। যেহেতু আমরা মুসলিম, আমাদের কিছু বাধ্যবাধকতা রয়েছে। আমাদের হালাল হারাম মেনে কাজ করা উচিত। আর ভালোবাসা দিবস পশ্চিমা সংস্কৃতি থেকে এসেছে এবং এটি আমাদের ইসলামের সংস্কৃতির সাথে সঙ্গতিপূর্ণ নয়। ইসলামে ভালোবাসা এবং প্রেম প্রকাশের জন্য নির্দিষ্ট কিছু নিয়মকানুন রয়েছে। ভালোবাসা দিবস নামে অশ্লীলতা এবং অপসংস্কৃতি দেখা যায়। অনেক যুবক যুবতী এই দিনে এমন কিছু ভুল কাজ করে যা ইসলাম নিষিদ্ধ। তবে এর মানে এই নয় যে ইসলামে ভালোবাসা এবং প্রেমকে নিষিদ্ধ করা হয়েছে। ইসলামে স্বামী স্ত্রীর ভালোবাসা, পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা এবং বন্ধু বান্ধবদের মধ্যে ভালোবাসাকে উৎসাহিত করা হয়েছে। কিন্তু এই ভালোবাসা হতে হবে শালীন এবং ইসলামের নিয়মকানুনের মধ্যে। পূর্বে জ্ঞানী মুরব্বীরা সবসময় একটা কথা বলতো যে তোমরা একাধারে বিরতিহীনভাবে ভালো কাজ করতে থাকো, তা না হলে শয়তান কোনো না কোনোভাবে তোমাদের দ্বারা খারাপ কাজ করিয়ে নিবে। পরিশেষে একটা কথা বলবো, নষ্টামি বাদ দিয়ে নামাজি হয়ে যাও। এপার এবং ওপার দুই পারেই ভালো থাকবে।